নাইটদের একের পর এক ব্যাটার এলেন আর ফিরলেন, সঙ্গে হারিয়ে গেল উইকেট, হারিয়ে গেল ম্যাচও। ৩২ রানে চেন্নাইয়ের বিরুদ্ধে লজ্জার হার কলকাতার। ভারত বনাম পাকিস্তানের ম্যাচের কথা এখন মোটামুটি সবার জানা। একসময় যেখানে সমানে সমানে লড়াই হতো, আজ সেটা একতরফা। ভারত অনায়াসে জিতে যায় আর পাকিস্তানের সমর্থকদের মুখে থাকে হতাশা। কেকেআরের ম্যাচও এই মরশুমে যেন ঠিক তাই। বিপক্ষ দল হাসতে হাসতে ম্যাচ জিতে নেয়। আজকের ম্যাচেও সেই একই ছবি। ম্যাচ, উইকেট সবকিছু যেন মাঠেই ফেলে রেখে এলেন কলকাতার গালভরো নামের ক্রিকেটাররা। একদিকে ব্যাটিং, অন্যদিকে বোলিং, দুই চূড়ান্ত ব্যর্থ। তার সঙ্গে প্রশ্ন উঠছে রাহানের অধিনায়কত্ব নিয়েও। কোচিং স্টাফের ভূমিকাও এখন সমালোচনার মুখে। প্রথম একাদশ নির্বাচন নিয়েও সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরন গ্রিন যেখানে বারবার ব্যর্থ, সেখানে রচিন রবীন্দ্র বসে আছেন বাইরে। নিউজিল্যান্ডের এই তারকা, যিনি চেন্নাইয়ের পিচ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ, তাঁকে বাইরে রাখার যুক্তি কি? এই বিষয়ে অভিষেক নায়ার বা রাহানে কি জবাব দেবেন? বারবার সমর্থকদের এমন হতাশাজনক ফলাফল দিয়ে কি ভাবিত নাইট টিম ম্যানেজমেন্ট? এইবারের আইপিএলে তরুণদের দাপট যেভাবে দেখা যাচ্ছে, তাতে বলাই যায় আইপিএল ২০২৬-এর মঞ্চ দখল করে নিয়েছে জেনজি। রাজস্থানের বৈভব যেমন মুগ্ধ করেছে সবাইকে, ঠিক তেমনই নিজের দাপুটে ব্যাটিংয়ে নজর কাড়লেন চেন্নাইয়ের আয়ুষ। কলকাতার বিরুদ্ধে তিনি রীতিমতো ছেলে খেলা করলেন, বিশেষ করে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে। সদ্য অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি, আর আজও দেখালেন নিজের দক্ষতার ছাপ। ১৪ই এপ্রিল কলকাতা বনাম চেন্নাই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক রাহানে। দিন নাইট শিবিরে ফেরেন বরুণ চক্রবর্তী। তবে বাকি দলে কোনো পরিবর্তন করা হয়নি। পাথি রানার যোগ দেওয়ার কথা থাকলেও এই ম্যাচে তা হয়নি। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। অনুকূল রায়ের বলে দ্রুত ফিরে যান ঋতুরাজ। এরপর মাঠে নামেন আয়ুষ, আর সেখান থেকেই শুরু হয় ঝড়। ম্যাচের চতুর্থ ওভারে ক্যামেরন গ্রিনকে মারলেন ২০ রান। শুধু বড় শট নয়, তার শট নির্বাচন, টাইমিং, ব্যালেন্স সবই ছিল চোখে পড়ার মতো। ক্রিকেট প্রেমীদের রীতিমতো মুগ্ধ করেছেন তিনি। ম্যাচের আগে আয়ুষ বলেছিলেন, মাহি ভাই, ঋতু ভাইদের খেলা দেখে বড় হয়েছি, এবার তাদের সঙ্গে একই ড্রেসিং রুমে। স্বপ্ন সত্যি। এই আত্মবিশ্বাসটাই যেন মাঠে প্রমাণ করলেন তিনি। অন্যদিকে সঞ্জু স্যামসন শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারলেন না। ৪৮ রানে তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন কার্তিক ত্যাগী ১৪৮.১ কিমি গতির আগুনে ডেলিভারিতে। এরপর ব্রেভিস করেন ৪১ রান, সরফরাজ খান যোগ করেন ২৩। ২০ ওভারের শেষে চেন্নাই তোলে ১৯২ রান। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায় রাহানের সিদ্ধান্ত নিয়ে। নিজের ভুল থেকে যেন শিক্ষা নিলেন না তিনি। বৈভবকে দিয়ে অতিরিক্ত ওভার করালেন, ফলে বরুণ ও অনুকূলের একটি করে ওভার বাকি থেকে যায়। এই সিদ্ধান্তের জবাব আদৌ আছে কি তার কাছে? ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়ে কেকেআর। এই ম্যাচেও ব্যর্থ ফিন অ্যালেন। নারিন ওপেন করতে নামলেও কোনো প্রভাব ফেলতে পারেননি। ক্রমাগত উইকেট হারাতে থাকে কলকাতা। প্রথম বলেই ০ রানে ফিরে সবচেয়ে দামি প্রমাণ করলেন ক্যামেরন গ্রিন। আর ডাগআউটে বসে দলের হার দেখলেন রচিন রবীন্দ্র। এই মুহূর্তে কেকেআর যেন জিততেই ভুলে গিয়েছে। টি-২০ ক্রিকেটে তাদের খেলা এখন দর্শকদের কাছে বিরক্তিকর হয়ে উঠছে। কখনো ব্যাটিং ভালো তো বোলিং খারাপ, আবার কখনো বোলিং ভালো তো ব্যাটিং ভেঙে পড়ে। একই ভুল, একই গল্প। মরশুম জুড়ে যেন রিপিট টেলিকাস্ট। ৩ নম্বরে নেমে রীতিমতো টেস্ট ইনিংস খেলেন অধিনায়ক রাহানে। স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠলেই তিনি বিরক্ত হচ্ছেন। রিঙ্কু সিং এবং রমনদীপ সিং, তাদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তারা কি শুধু ফিল্ডিং করার জন্যই দলে? শেষমেশ যা হওয়ার তাই হলো। লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ল কেকেআর।